নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব ছোলার ডাল। এবার ছোলার ডালটা আমি কি করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো। এই ছোলার ডালটা একবার হলেও করে দেখবে, একদম অন্য স্টাইলে আমি করেছি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, লুচি পরোটা নান সব কিছুর সাথেই কিন্তু জমে যাবে। এবার দেখো ছোলার ডালটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে নিয়েছিলাম। এবার এই চায়ের প্যানের মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার জলের মধ্যে দিলাম আর 1 চামচ নুন দিলাম। নুনটাও তোমাদের পরিমাণ বুঝে দেবে। এবার নুন এটা আমি এটার মধ্যে সেদ্ধ করে নিলাম, প্রেসারে কিন্তু আর দিলাম না। এটা এভাবে আস্তে আস্তে থাকলে বেশি ভালো লাগবে খেতে। এবার কিছুটা তেল দিয়ে দিলাম, এবার একটু জিরে আর শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিলাম। এবার দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম। এবার এখানে দুটো টমেটো আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার ওই পেস্ট করা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, এটা হলুদের গুঁড়ো 1/2 চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আদা রসুন পেস্ট 1/2 চামচ 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ আর লঙ্কা দিয়ে দিলাম একটা। ঝালটা তোমরা পরিমাণ বুঝে নেবে, যে যেরকম ঝাল খাও সেইভাবে দেবে। এবার মশলাটা কষিয়ে নেওয়ার পর একটু ধনেপাতা কুচনো দিলাম, সরি এটা ধনেপাতা না, এটা হলো ক্যাপসিকাম কুচনো। ধনেপাতাটা দেব লাস্টে, দুটোই সবুজ কালার তাই ভেবেছি এটাও মনে হয় ধনেপাতা। এবার ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এটা ডালটা দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। এবার একটু জল দিয়েছিলাম, এবার দিলাম ধনেপাতা কুচনো আর একটু চিনি দিলাম। চিনি দিলে টেস্টটা খুবই ভালো হবে। এবার একটু গরম মশলা গুঁড়ো দিলাম একটু ছিটিয়ে, আর দিলাম 1 চামচের মতন ঘি, 1-2 চামচের মতন ঘি। দেখো রেসিপিটা দারুণ টেস্টি হয়েছিল। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করো। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি একটা থালা, এই বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা একদম চানা মশলা যেরকম করে হয় খেতে সেরকমই হয়েছিল। আজকে তাহলে আমি এখানেই রাখছি। টাটা বন্ধুরা।